তুমি কি ক্লাস 11 অর্থাৎ তুমি কি একাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষা দেবে? তো দেখো তোমার কি ভূগোল সাবজেক্ট আছে? তোমার কি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে? তোমার কি হিস্ট্রি সাবজেক্ট আছে? তোমার কি এডুকেশন আছে? হ্যাঁ, একটু ওয়েট করো, তোমরা কিন্তু সমস্ত সাজেশন পেয়ে যাবে। তোমরা কিন্তু সমস্ত সাজেশন 2024 এর লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে। আজকে আমি তোমাদের সামনে এখন এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু আজকে সাজেশনটি প্রোভাইড করতে চলেছি ভূগোলের, একাদশ শ্রেণী ভূগোলের। এই ভূগোলের দেখো তোমাদের কিন্তু ফাইনাল সাজেশন এর আগে কিন্তু দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। তো আজকের সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তার কারণ এমসিকিউ, এসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন এর বাইরে কিন্তু একটা কোয়েশ্চেনও দেবে না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি এর বাইরে একটা কোয়েশ্চেনও তোমরা পাবে না। আমি যা দিচ্ছি এগুলি তোমরা দেখে নাও উত্তর সহ। চলো প্রিয় শিক্ষার্থী, দেখে নিচ্ছি তোমাদের দেখো একাদশ শ্রেণী ভূগোলের লাস্ট মিনিট সাজেশন। তো সাজেশনে কি আছে আমরা একটু দেখে নিচ্ছি। দেখো তোমাদের একাদশ শ্রেণী দেখতেই পাচ্ছ, আর এখান থেকে কিন্তু তোমাদের ফুল মার্ক দেখো 35 আর রয়েছে এখান থেকে 1 ঘন্টা 30 মিনিট। এই কোশ্চেনটি যেটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই কোশ্চেনটি আমি আজকে পরীক্ষা নিয়েছি এবং এবং এর বাইরে তোমাদের কিন্তু আর কোনো কোশ্চেন পড়তে হবে না। হ্যাঁ, এটি কিন্তু তোমাদের রয়েছে কিন্তু দেখো বায়োস্ফিয়ার, ঠিক আছে, জীবমণ্ডল, ঠিক আছে, জীবমণ্ডল থেকে দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেনের বাইরে কিন্তু একটা কোশ্চেনও তোমাদের পড়তে হবে না। আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো প্রথমে রয়েছে বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আর সকল প্রশ্ন অবশ্যই মানে প্রত্যেকটি কোশ্চেনের উত্তর কিন্তু দিতে হবে। পরীক্ষার সময় কিন্তু এমসিকিউ তো আর থাকে না, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। প্রথম কোশ্চেন দেখে নাও, একটি পুষ্টি স্তর থেকে যখন অন্য পুষ্টি স্তরের শক্তি প্রবাহিত হয় তখন তাকে কি বলে? খাদ্য চক্র, খাদ্য শৃঙ্খল, তারপরে রয়েছে খাদ্য জাল মানে ফুড ওয়েব, তারপরে রয়েছে নিউট্রিশন সাইকেল মানে পুষ্টি চক্র। উত্তর কিন্তু হবে খাদ্য শৃঙ্খল। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 2 বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে কি বলে? ইকোটন, জীবভর, বায়োম, বাঙ্গু, কুলিঙ্গি। ও দেখো এটা তো কোনো প্রকারই হবে না, উত্তর কিন্তু তোমাদের বলে দিচ্ছি। দেখো বায়োম ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 3 বিয়োজকের একটি উদাহরণ কি? দেখো বিয়োজকের একটি উদাহরণ এখানে রয়েছে ব্যাকটেরিয়া, সরীসৃপ, উভচর, পতঙ্গ। উত্তর কিন্তু ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, ভাইরাস, এগুলো কিন্তু সবই কিন্তু বিয়োজকের উদাহরণ। এরা মৃত দেহ থেকে পুষ্টি রস সংগ্রহ করে বেঁচে থাকে। তার মানে বিয়োজক কাকে বলে? যে সমস্ত জীব মৃত উদ্ভিদ এবং প্রাণীদের দেহ থেকে পুষ্টি রস সংগ্রহ করে বেঁচে থাকে তাকে কিন্তু বলা হয় বিয়োজক। এটি খুবই ভাইটাল একটি কোয়েশ্চেন, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস এগুলো। 4 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে প্রদত্ত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণী খাদক? প্রথম শ্রেণী খাদক বলতে যারা ঘাস খায়, যারা উদ্ভিদ খায়, যারা সবুজ উৎপাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় কিন্তু প্রথম শ্রেণী খাদক। এই যে প্রথম শ্রেণী খাদক যেমন রয়েছে দেখো খরগোশ, গরু, ছাগল, ভেড়া, ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটি প্রথম শ্রেণী খাদক। ব্যাঙ কিন্তু দ্বিতীয় শ্রেণী খাদক, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? দেখো বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস জল, বায়ু, অক্সিজেন, সূর্য। উত্তর কিন্তু সূর্য। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়োম, জীবমণ্ডল। উত্তর হবে বায়ুমণ্ডল, অর্থাৎ 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 হাইড্রোস্ফিয়ার। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সাথে পচা গলা লার্ভা, ছোট মাছ। দেখো পচা গলা লার্ভা কমা দাও, ছোট মাছ কমা দাও, বড় মাছ। যে খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে সেটি কি? বিয়োজক খাদ্য শৃঙ্খল, শিকারী খাদ্য শৃঙ্খল, চারণভূমি খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল। অবশ্যই কিন্তু হবে শিকারী খাদ্য শৃঙ্খল। আমি কিন্তু দেখো বোঝাতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে, তাই আমি তোমাদের আনসারগুলো বলে দিলাম। এরপরে 8 বাস্তুতন্ত্রের যে সমস্ত জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তার মানে যার দেহে ক্লোরোফিল আছে, যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাকে কিন্তু বলা হয় উৎপাদক। তার মানে এখানে উৎপাদক আছে, উৎপাদক নেই। তার মানে মাংসাশী হবে না, পরভোজী না, স্বভোজী, বিয়োজক হবে না, তার মানে দেখো স্বভোজী। উত্তর কিন্তু হবে স্বভোজী মানে উৎপাদক। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, স্বভোজী কিংবা উৎপাদকও বলে দিতে পারতো। ওকে, চলো তাহলে তো নয় বাস্তুববিদরা কথাটি প্রথম কে প্রবর্তন করে? ইকোলজি।
এই ইকোলজি কথাটি প্রথম কে প্রবর্তন করেন? লিন্ডেম্যান, ট্রান্সলে, হেকেল, ওডাম। বাস্তুবিদ্যা মানে ইকোলজি, তারপরে আর্নেস্ট হেকেল, উত্তর কিন্তু হবে আর্নেস্ট হেকেল। অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 10-এ বলা হয়েছে প্রাথমিক খাদকের একটি উদাহরণ কি? দেখো প্রাথমিক খাদকের উদাহরণ তোমরা মাথায় রাখবে। প্রাথমিক খাদকের প্রাথমিক বললেই তোমরা মনে রাখবে যে এটা হবে যারা ঘাস খায়, তার মানে হরিণ। উত্তর কিন্তু হরিণ হবে, হরিণ। ঠিক আছে, অপশন কিন্তু তোমাদের হলো, অপশন কিন্তু তোমাদের হলো কি হরিণ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের কিন্তু এই কোশ্চেনে তোমরা কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানাবে অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে কি বলে। দেখো অগভীর সমুদ্রের যে বাস্তুতন্ত্র রয়েছে তাকে কি বলে? নেরিটিক বাস্তুতন্ত্র রয়েছে, পিলেজিক বাস্তুতন্ত্র রয়েছে, নেরিটিক বাস্তুতন্ত্র রয়েছে, লেটিক বাস্তুতন্ত্র রয়েছে। দেখো আমি তোমাদের বলবো এটা বাদে এই 3টি অপশনের মধ্যে কোনটি হবে আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এই যে আমি কমেন্টের জন্য রাখলাম, ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং কোশ্চেনটি সম্পূর্ণ উল্লেখ করে দেবে। এরপরে রয়েছে 12, বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর পর্যন্ত কয়টি ধাপ লক্ষ্য করা যায়? 3 থেকে 4টি, তারপরে আছে 3 থেকে 5টি, 1 থেকে 7টি, 1 থেকে 6টি। উত্তর কিন্তু হবে 3 থেকে 5টি ধাপ লক্ষ্য করা যায়। এই কোশ্চেনে ভিভিআই একটি কোশ্চেন কিন্তু দেখো, ঠিক আছে, 3 থেকে 5টি ধাপ লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে 13 বলছে ব্যাকটেরিয়া হলো কি? দেখো ব্যাকটেরিয়া হলো এক ধরনের, দেখো কি হবে, বিয়োজক। তোমরা জানো একটু আগে বলেছিলাম বিয়োজক, উত্তর কিন্তু হবে বিয়োজক। এরপরে রয়েছে 14, একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তির স্থানান্তর ঘটে কত পার্সেন্ট? উত্তর কিন্তু 10%। ঠিক আছে, উত্তর কিন্তু হবে তোমাদের 10%। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 15, প্রদত্ত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণী খাদক? আবার একই কোশ্চেন 3বার রিপিট হয়েছে। ওকে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। উত্তর কিন্তু খরগোশ হবে। খরগোশ কিন্তু প্রথম শ্রেণী খাদক, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর ব্যাঙ দ্বিতীয় শ্রেণী, সাপ কিন্তু তৃতীয় শ্রেণী। এগুলো কিন্তু, আর আর বাঘকে কিন্তু বলা হয় কার্নিভরাস, মাংসাশী, কার্নিভরাস মাংসাশী। আর যারা ঘাস খায়, লতাপাতা খায়, তাদের বলা হয় শাকাহারী। ঠিক আছে, শাকাহারী। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, জলবায়ু ভেদে উদ্ভিদ ও প্রাণীদের বাস্তুতান্ত্রিক বিন্যাসকে কি বলে? উত্তর কিন্তু হবে, এই কোশ্চেনটা সম্ভবত রিপিট হয়েছে, বায়োম বলে। দেখো উত্তর কিন্তু বায়োম হবে, এটি কিন্তু বায়োম হবে। ঠিক আছে, চলো এরপরে দেখে নাও ইকোটন। দেখো প্রিয় শিক্ষার্থী, ইকোটন এখানে কিন্তু বিভাগ ক্ষয় রয়েছে। ইকোটন, ইকোটন কাকে বলে? দেখো দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থল বরাবর অঞ্চলকে বলা হয় ইকোটন। ঠিক আছে, দুটি বাস্তুতন্ত্র রয়েছে, ধরো একটি পুকুর, এটা পুকুর রয়েছে, একটি পুকুরে একটি বাস্তুতন্ত্র, আর এখানে রয়েছে পার, এটি রয়েছে মনে করো পার, তোমার বাড়ির এটা পার। তো পুকুর, কি বললাম, এই পুকুর আর রয়েছে স্থলভাগ। এই স্থলভাগ এবং জলভাগের সংযোগ স্থল বরাবর অঞ্চলকে বলা হয় ইকোটন। তার মানে বলতে পারো পুকুরের পাড়। ঠিক আছে, তুন্দ্রা এবং ধরো সাবানা আর সাবানা এবং নিরক্ষীয় অঞ্চলের বর্ডার, ঠিক আছে, সীমান্তবর্তী অঞ্চল, সেটি কিন্তু ইকোটনের অঞ্চলের উদাহরণ। এরপর ইকোক্লাইন আছে, আংশিক বিয়োজিত জৈব পদার্থকে যে সমস্ত ছোট ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের কি বলে? জীবভর। কাকে বলে? জীবের শুষ্ক ভরকে জীবভর বলে। ঠিক আছে, দুটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। কি রয়েছে? তুন্দ্রা অঞ্চলের বাস্তুতন্ত্র, নিরক্ষীয় অঞ্চলের বাস্তুতন্ত্র, ভূমধ্যসাগরীয় বাস্তুতন্ত্র। ঠিক আছে, এরপরে সাবানা বাস্তুতন্ত্র, সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলের বাস্তুতন্ত্র, এক্সেট্রা এক্সেট্রা। বাস্তুতন্ত্র কাকে বলে? দেখো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট পরিবেশের মধ্যে বসবাসকারী সজীব এবং নির্জীব, মানে জড় জীব এবং জড়, এই উপাদানগুলির মধ্যে আন্তঃসম্পর্কের ফলশ্রুতিকে বলা হয় বাস্তুতন্ত্র। এক কথা বলবে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে জীব আর জড়, এই উপাদানগুলির মধ্যে আন্তঃসম্পর্কের ফলশ্রুতিকে বলা হয় বাস্তুতন্ত্র। দেখো ট্যান্সলে 1935 সালে বিজ্ঞানী ট্যান্সলে প্রথম বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি কিন্তু প্রথম ব্যবহার করে বিজ্ঞানী ট্যান্সলে। এরপরে জীবভর পিরামিড কাকে বলে রয়েছে 10% সূত্র রয়েছে রেমন্ড লিন্ডেম্যানের। 1942 সালে রেমন্ড লিন্ডেম্যান 10% সূত্র দিয়েছে, এটি কাকে বলে? পড়বে। এইগুলো খুবই খুবই ভিভিআই কোশ্চেন, এর বাইরে কোনো কোশ্চেন দেবে না। ঠিক আছে, এর বাইরে একটা কোশ্চেনও তোমরা কিন্তু পাবে না, আমি বলে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু এটা মাথায় অবশ্যই অবশ্যই রাখবে। আর এরপরে তোমাদের রয়েছে, দেখে নাও ব্রড কোয়েশ্চেন। বিভাগ গয়ে কি রয়েছে ব্রড কোশ্চেনের মধ্যে? খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালকের মধ্যে 3টি পার্থক্য লেখো। এরপর উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই কোশ্চেন থাকবে। এরপরে রয়েছে তোমাদের দেখো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। খাদ্য পিরামিড কাকে বলে? এনপিপি কি? ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না। তবে গতবার কিন্তু শক্তি প্রভার বিভিন্ন পর্যায়গুলো দিয়েছিল। দেখো ব্রড কোয়েশ্চেন 5 নম্বরের গতবার দিয়েছিল
শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এবার কিন্তু তোমাদের রয়েছে বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে যাবে, এখানে কিন্তু টেলিগ্রাম লিংক দেওয়া আছে, টেলিগ্রাম লিংক থেকে তোমরা কিন্তু ওখানে যুক্ত হয়ে যাবে, তোমরা কিন্তু কমেন্ট করতে পারবে, সবকিছু জানতে পারবে, ওখান থেকে কিন্তু সরাসরি আমি তোমাদের উত্তর দিয়ে দেবো, কোনো টেনশনের কারণ নেই। আর তোমাদের মূল্যবান মতামত জানাবে, তোমাদের কি পল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান লাগবে, তোমাদের ইতিহাস অর্থাৎ মানে তোমাদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস লাগবে, তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান লাগবে, তোমাদের সংস্কৃত লাগবে, তোমাদের বাংলা সাবজেক্টের সাজেশন লাগবে। দেখো তোমরা কিন্তু সমস্ত সাজেশন পেয়ে যাবে, আর আমার দ্বারা তোমরা পাবে ভূগোল পাবে, ইতিহাস পাবে, তারপরে রাষ্ট্রবিজ্ঞান পাবে, এই সাবজেক্টগুলো পাচ্ছ। আর অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু তোমাদের কাছে সেই সাজেশনগুলো প্রোভাইড করব। তবে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানিও, আর টেলিগ্রাম লিংকে যুক্ত হয়ে যেও। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।